অন্ধকার শহর, সত্যের আলো খুঁজে ফেরা কিছু তরুণের কাহিনী। দূর প্রাচ্যের এক বিশাল সাম্রাজ্য। শহরটিতে প্রাসাদ আছে, সোনারোপা আছে, ক্ষমতা আছে, কিন্তু নেই সত্য আর নেই আল্লাহকে মানা। মানুষ প্রকৃত ঈশ্বরকে ভুলে গিয়ে পাথরের তৈরি মূর্তির সামনে নত হয়। রাজা দাবি করে, আমিই তোমাদের রব, আমি ছাড়া কারো কথা শুনবে না। সেই রাজা নিষ্ঠুর, অহংকারী আর অন্যায়কারীদের প্রভু। এই অন্ধকার শহরের মাঝেই বসবাস করত কয়েকজন তরুণ। তাদের বয়স তরতাজা, মন ছিল পরিষ্কার। তারা মানুষের মতো মূর্তি পূজা করতে পারত না, চাইলেও মিথ্যার সামনে মাথা নত করতে পারত না। রাতের নিরাপত্তায় তারা একে অপরের সঙ্গে গোপনে দেখা করত। চাঁদের আলোয় তারা বলে, এই মূর্তিগুলো তো আমাদের সৃষ্টি করতে পারে না। আকাশ জমিনের স্রষ্টা এক আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। কিন্তু তারা ভয়েও ভোগে, যদি রাজা জানতে পারে, যদি শহরের সৈন্যরা আমাদের ধরে ফেলে। একজন তরুণ বলে, সত্যকে লুকিয়ে রাখলে মন শান্তি পায় না। আমরা এক আল্লাহতে বিশ্বাস করি, আসো তার কাছেই আশ্রয় খুঁজি। তাদের হৃদয় আল্লাহর রহমতে শক্ত হয়। তারা প্রকাশ্যে রাজাকে অস্বীকার করতে না পারলেও মনে মনে এক আল্লাহকে রব মানে। সিদ্ধান্ত, শহর ছেড়ে সত্যের পথে যাত্রা। একদিন রাজা খবর পায়, শহরে কিছু তরুণ গোপনে তার বিরোধিতা করছে। রাজার ক্রোধ ফেটে পড়ে, ওদের ধরে আনো, আমি দেখাবো মূর্তি না মানলে কি হয়। সৈন্যরা বের হয়। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তরুণেরা বুঝে সময় শেষ, এখন শুধু একটাই পথ, শহর ছেড়ে আল্লাহর পথে বেরিয়ে পড়া। সেদিন ভোরে সূর্য ওঠার আগেই তারা শহর ছাড়ে। তাদের হাতে কোনো খাবার নেই, কোনো টাকা নেই, শুধু বিশ্বাস আছে, রব আমাদের রক্ষা করবেন। তারা পাহাড়ের দিকে হাঁটতে থাকে। পাথুরে রাস্তা, গরম বাতাস, ক্লান্ত পা, কিন্তু মন সাহসী। অবশেষে তারা একটি গুহা খুঁজে পায়। গুহাটি ছায়াহীন, নির্জন, মানুষের সম্পূর্ণ অজানা। তারা গুহার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। হে আমাদের রব, আপনার কাছেই আমরা ফিরেছি, আপনি আমাদের ওপর রহমত বর্ষণ করুন, আপনার পথ দেখিয়ে দিন। গুহায় লুকিয়ে থাকার অলৌকিক ঘটনা। তরুণেরা গুহায় প্রবেশ করে। বাইরে সৈন্যরা খুঁজছে, শহরে গুজব ছড়াচ্ছে, ওরা আর বাঁচবে না। কিন্তু আল্লাহর প্ল্যান ছিল অন্য। তরুণেরা ক্লান্তিতে গুহার মাটিতে শুয়ে পড়ে। হাওয়ার মৃদু শব্দ কানে আসে, চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, এবং ঘটে এক বিস্ময়কর ঘটনা। আল্লাহ ওদেরকে গভীর ঘুমে ঢুকিয়ে দেন। এটা সাধারণ ঘুম না, এটা অলৌকিক ঘুম। এমন ঘুম যেখানে তাদের শরীর নষ্ট হয় না, তাদের গায়ে সূর্যের আলো ক্ষতি করতে পারে না। তারা না ক্ষুধা পায়, না মৃত্যু আসে। গুহাটি এমনভাবে অবস্থান করে, সূর্য উঠলে আলো গুহার ডান দিকে এড়িয়ে যায়, সূর্য ঢললে আলো গুহার বাম দিক ঘুরে যায়। গুহার ভিতরে আলো ঢোকে না, গরম পড়ে না, গরম বাতাস যেভাবে ঢোকে তাতে তাদের শরীর নষ্ট হয় না। তারপর সময়ে সময়ে ফেরেশতারা তাদের শরীর ডান বাম করে দেন, যাতে দীর্ঘ সময় এক পাশে পড়ে ক্ষতি না হয়। আর গুহার প্রবেশদ্বারে আল্লাহ তাদের কুকুরকে বসিয়ে দেন। কুকুরটি এমনভাবে শুয়ে থাকে, তার ভঙ্গি দেখে মনে হয় সে পাহারাদার, যে কেউ কাছে এলে ভয় পেয়ে পিছু হটে। গুহার বাইরে সব চলছে, রাজাদের মৃত্যু, প্রজন্মের বদল, শহরের ধ্বংস, নতুন মানুষের আগমন, কিন্তু গুহার ভিতরে সময় থেমে গেছে। একদিন, 2 দিন, 1 বছর, 50 বছর, 100 বছর, তারা ঘুমিয়ে থাকে 309 বছর। জাগরণের দিন, অদ্ভুত মানুষের অদ্ভুত অনুভূতি। একদিন হঠাৎ তারা জেগে ওঠে, তাদের চোখে আলো লাগে, তাদের মনে হয় আমরা তো একটু ঘুমিয়েছিলাম। তারপর তারা একে অপরকে দেখে বিস্মিত, আমরা কতক্ষণ ঘুমালাম? একদিনের মতো মনে হচ্ছে, হয়তো আধা দিন। তারা এখনও জানে না যে শতাব্দী পার হয়ে গেছে। তারা যখন খাবারের কথা ভাবে, একজন তরুণকে বলে, তুমি শহরে যাও, কিছু খাবার নিয়ে এসো, তবে সাবধানে, কেউ যেন চিনতে না পারে। চমৎকারভাবে আল্লাহ তাদের চেহারা বদলে দিয়েছেন, যাতে তারা পুরনো শহরে গেলে কেউ পাহাড়ের গুহায় পালানো সেই তরুণ বলে না চেনে। দরজা দিয়ে বের হওয়ার আগে তারা 2 কালামের দোয়া পড়ে।
হে প্রভু, আমাদের পথ ঠিক করে দিন। শহরে প্রবেশ এবং অদ্ভুত পরিবর্তন। তরুণটি যখন শহরে পৌঁছায় সে দেখে মানুষ, পোশাক, কথা বলার ধরন সবই বদলে গেছে। সে অবাক হয়ে ভাবে, এক রাতেই এমন বদলে গেল কিভাবে? খাবার কিনতে গিয়ে সে কিছু প্রাচীন মুদ্রা বের করে। মুদ্রা দেখে দোকানদার চমকে ওঠে। এই মুদ্রা তো ৩০০ বছরের পুরনো। তুমি কে, ভূত নাকি? মানুষ ভিড় করতে থাকে। কেউ বলে এটা সেই হারিয়ে যাওয়া তরুণদের একজন নয়। কেউ বলে এরা তো কাহামান যুগের আল্লাহর নিদর্শন। শহরে তখন সত্যের আলো ছড়িয়ে গেছে। বহু বছর আগে একজন নেককার রাজা এসে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছিলেন। মানুষ আল্লাহকে মানে, শিরিক ছেড়ে তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে। এই কারণেই আল্লাহ তাদের জাগিয়ে তুললেন, মানুষকে একটি নিদর্শন দেখালেন, মৃত্যুর পর জীবিত করার ক্ষমতা এবং ঘুম থেকে জাগিয়ে তোলার মতো পুনরুত্থান। তরুণদের গুহায় ফেরত যাওয়া। মানুষের ভিড় বাড়লে তরুণটি ভয় পায়। সে দ্রুত ফিরে গুহায় আসে। বাকি সবাই তার কথা শোনে এবং বুঝে যায় অলৌকিকভাবে শত শত বছর পেরিয়ে গেছে। তারা আল্লাহর দরবারে সিজদায় পড়ে, একসঙ্গে দোয়া করে, হে আল্লাহ, আপনি আমাদের সত্য দেখিয়েছেন, এখন আমাদের ফিরিয়ে নিন, এই পৃথিবী আমাদের নয় আর। আল্লাহ তাদের আবার জীবনের বিশ্রাম দিয়ে দেন। তাদের আত্মা ফেরেশতারা আলতো করে নিয়ে যায়। শহরের নেককার রাজা আসে, মানুষ জড়ো হয়। গুহাটি এক প্রজন্মের জন্য রহমত এবং ঈমানের প্রতীক হয়ে যায়। অহংকারে অন্ধ দুই বাগানওয়ালা। সম্পদ যখন পরীক্ষায় পরিণত হয়। সূর্যের আলোয় ঝলমল করা একটি উপত্যকা। চারদিকে খেজুর বাগান, আঙুরের লতা, সজীব পানি প্রবাহ। অন্য সব জায়গার তুলনায় এটি যেন এক স্বর্গীয় দৃশ্য। এই উপত্যকার মাঝেই ছিল দুটি বিশাল বাগান পাশাপাশি। বাগান দুটি এতই বড় যে চোখের দৃষ্টি তাদের শেষ দেখতে পারে না। এই দুই বাগানের মালিক ছিল দুজন মানুষ। একজন অত্যন্ত ধনী, অহংকারী, সম্পদে অন্ধ। অন্যজন তুলনামূলক দরিদ্র, বিনয়ী, ঈমানদার ও আল্লাহর ওপর নির্ভরশীল। ধনী লোকটির বাগানের মাঝখান দিয়ে একটি নদী বয়ে যেত। পানি কখনো শুকাত না। ফল গাছগুলো এতই ফলদায়ক যে শাখা নুয়ে আসত। বাগানের চারপাশে ছিল খেজুর গাছ, আর ভেতরে আঙুর ও নানা ফলের লতাগুল্ম। এটি শুধু সাধারণ সম্পদ নয়, বরং এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, কিন্তু ধনী মানুষটি সেই পরীক্ষা চিনতে পারেনি। অহংকারী ধনী লোকের ভুল ঘোষণা। একদিন ধনী ব্যক্তি দরিদ্র বন্ধুকে বাগান দেখাতে নিয়ে গেল। তার চোখে অহংকারের আলো, মন ভরা দাম্ভিকতা। সে হাঁটতে হাঁটতে বলে, দেখো, আমার সম্পদ তোমার চেয়ে অনেক বেশি, আমার সন্তানও বেশি, আমার মান সম্মানও বেশি, আমার বাগান কখনো ধ্বংস হবে না। দরিদ্র লোকটি বিস্মিত হয়ে তাকায়। সে বলে, বন্ধু, এত বড় বাগান তোমার হলেও এসবই তো আল্লাহ দিয়েছেন। তুমি কি মনে করো আল্লাহ ছাড়া কেউ এগুলো দিতে পারে? ধনী লোকটি হেসে বলে, আল্লাহ? আল্লাহ কি আমার বাগান নষ্ট করবেন? আমি দেখছি এই বাগান কখনো ধ্বংস হবে না, এমনকি কিয়ামতও হবে কিনা জানি না। তার কথা শুনে দরিদ্র লোকটি চমকে ওঠে। সে বলে, তোমার কি হয়েছে? তুমি কি তোমার স্রষ্টাকে অস্বীকার করছ? কিন্তু ধনী লোকটি অহংকারে অন্ধ। দরিদ্র ঈমানদার বন্ধুর সুন্দর উপদেশ। দরিদ্র লোকটি ধনী বন্ধুকে বুঝিয়ে বলে, আমি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানি। তিনি আমাদের জীবন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। তুমি যখন বাগানে প্রবেশ করলে তখন উচিত ছিল বলা, মাশাল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ যা আল্লাহ চান তাই হয়, তার চাইতে কোনো শক্তি নেই। সে আরও বলে, যদি আল্লাহ আমাকে তোমার চেয়ে কম দেন, তাও হয়তো তিনি আমাকে এমন কিছু দেবেন যা তোমার সম্পদের চেয়ে ভালো। আর যদি তিনি চান, তোমার বাগান ধ্বংস হয়ে যাবে। ধনী লোকটি এই কথা শুনেও হাসে। এটা কখনো হবে না। আমার ব্যবস্থা এত শক্তিশালী, ঝড়, খরা বা বিপদ আমার বাগানের কিছুই করতে পারবে না। এটাই ছিল তার সর্বনাশের মূল কারণ। মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন সম্পদই তাকে অন্ধ করে দেয়। অলৌকিক ধ্বংস, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। রাত নেমে আসে। ধনী মানুষটি তার বাগানের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসে ভরে যায়। সে ভাবে, এখন আমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ মানুষ। কিন্তু গভীর রাতে আল্লাহর এক নির্দেশে বদলে যায় সবকিছু। হঠাৎ আকাশ কালো হয়ে যায়,
ঘন মেঘে উপত্যকা ঢেকে যায়, বজ্রপাতের আলো পাহাড় কাঁপিয়ে তোলে, এক ভয়ানক ঝড় বয়ে আসে। ধনী লোকটি ঘুমে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত জাগ্রত। অন্ধকারে বিদ্যুতের মতো বিপর্যয় নেমে আসে। বাগানের গাছগুলো উপড়ে পড়ে, নদীর পানি ঘোলা হয়ে যায়, ফল গাছ শুকিয়ে যায়, লতা গুল্ম মরে যায়, সেচ ব্যবস্থার পানি থেমে যায় এবং বিশাল বাগান মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। যে বাগান ছিল তার অহংকার, সেটিই তার পরীক্ষা হয়ে দাঁড়ায়। ধনী লোকের কান্না, হায়, আমি আমার সম্পদ নষ্ট করেছি। ভোরে সে বাগানে আসে, দেখে তার প্রাসাদের চারপাশের সবুজ সৌন্দর্য এখন কালো হয়ে ধ্বংস হয়ে গেছে। তার চোখের সামনে তার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। সে মাথায় হাত দিয়ে কাঁদতে থাকে, চিৎকার করে, হায়, আমি সর্বনাশ করলাম, আমি আল্লাহর কথা মানিনি, এসব আমার অহংকারের কারণে হয়েছে। সে বুকে আঘাত করে, মাটিতে পড়ে যায়, কিন্তু আর কিছু করার নেই। আল্লাহ যখন সম্পদ কেড়ে নেন, মানুষের হাতে কিছুই থাকে না। তার পাশে দরিদ্র ঈমানদার বন্ধু এসে দাঁড়ায়। বন্ধু তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি তো তোমাকে আগে সতর্ক করেছিলাম, এসব আল্লাহর দান, তিনি চাইলে রাখেন, চাইলে নেন। এখন তওবা করো, আল্লাহর কাছে ফিরে যাও। ধনী লোকটি কাঁদতেই থাকে, তার কাছে আর কিছুই নেই, না বাগান, না সম্পদ, না অহংকার। সেই উপত্যকা সবাইকে স্মরণ করিয়ে দেয়, জীবনে যা আছে তা আল্লাহর দান, আর যখন তিনি চান, মুহূর্তে সব বদলে যায়। মুসা ও খিজির আয়ের রহস্যময় যাত্রা, জ্ঞানীর ৩ অদ্ভুত পরীক্ষা। দূর অতীতে একদিন বনি ইসরায়েলের মানুষের সামনে বসেছিলেন আল্লাহর মহান নবী মুসা। মানুষেরা তার চারপাশে জড়ো হয়ে প্রশ্ন করে, হে আল্লাহর নবী, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে? মানুষদের শেখাতে মুসা আত্মবিশ্বাসের সাথে বলেন, আমি। তিনি ভুল কিছু বলেননি, কারণ একজন নবীর কাছে আল্লাহর ওহী সর্বোচ্চ জ্ঞান। কিন্তু আল্লাহ তার প্রিয় নবীকে আরও একটি শিক্ষা দিতে চাইলেন, যে পৃথিবীতে কারো কাছে এমন জ্ঞানও থাকতে পারে যা সাধারণ মানুষের চোখে বোঝা যায় না। তখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন, একজন বান্দা আছে যার কাছে আমি বিশেষ জ্ঞান দিয়েছি, তুমি তার কাছে যাও। মুসা বিনয় নিয়ে বলেন, হে রব, আমি কিভাবে তাকে পাব? আল্লাহ বলেন, তোমার সঙ্গে একটি মাছ নিয়ে যাত্রা শুরু করো, যেখানে সেই মাছ হারিয়ে যাবে সেখানেই তুমি তাকে পাবে। স্টার, মাছ হারানোর অলৌকিক চিহ্ন। মুসা তার এক যুবক সহকারী ইউশা কে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেন। তাদের হাতে ছিল একটি লবণাক্ত শুকনো মাছ, যা সাধারণত নষ্ট হয় না। তারা দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে এক নদীর মোহনায় পৌঁছায়। ক্লান্তিতে তারা বিশ্রাম নেয়। মুসা ঘুমিয়ে পড়েন। এই সময় আল্লাহর নির্দেশে সেই শুকনো মাছটি জীবন্ত হয়ে ওঠে, এমনভাবে নদীতে লাফিয়ে পড়ে যেন কেউ তার সামনে সাগরের পথ কেটে দিয়েছে। ইউশা এটি দেখে বিস্মিত হয়, এ তো অলৌকিক ঘটনা। কিন্তু সে ভুলে যায় মুসাকে বলতে। দূর পথ পার হওয়ার পর মুসা বলেন, খাবার দাও, আমরা ক্লান্ত। তখন ইউশা মনে পড়ে, মাছ তো হারিয়ে গেছে। সে বলে, ওই স্থানে চমৎকারভাবে মাছটি নদীতে লাফিয়ে পড়েছিল, এটাই হয়তো আল্লাহর দেওয়া সংকেত। মুসা বলেন, এইটিই তো আমরা খুঁজছি। তারা দ্রুত সেই স্থানে ফিরে আসে, আর সেখানে দেখেন একজন রহস্যময় মানুষ, যিনি ছিলেন আল্লাহর বিশেষ বান্দা খিজির স্টার, খিজির আয়ের সঙ্গে চুক্তি। মুসা সালাম দিয়ে বলেন, আপনি কি খিজির? আমি আপনার কাছ থেকে কিছু শিখতে চাই। খিজির বলেন, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না, আমার কাজগুলো আপনি বুঝতে পারবেন না, আপনি ধৈর্য ধরে রাখতে পারবেন না। মুসা বিনয়ের সঙ্গে বলেন, আপনি যদি অনুমতি দেন, তবে আল্লাহ চাইলে আমি ধৈর্য রাখব। আমি আপনাকে কোনো প্রশ্ন করব না, যতক্ষণ না আপনি নিজে ব্যাখ্যা দেন। খিজির কিছুক্ষণ চুপ থেকে বলেন, ঠিক আছে, তুমি আমার সঙ্গে যাত্রা করো, কিন্তু কোনো প্রশ্ন করবে না। এভাবেই শুরু হয় মানবজাতির ইতিহাসের সবচেয়ে রহস্যময় জ্ঞানযাত্রা। প্রথম ঘটনা, নৌকা ভেঙে দেওয়া। তারা নদীর ধারে এক নৌকায় ওঠে। নৌকার মালিকেরা খুব গরিব, কিন্তু তারা সদয়। নদীদের দেখে বিনা ভাড়ায় যাত্রার সুযোগ দেন।
নৌকা মাছ নদীতে আসতেই খিজির একটি কুঠার নিয়ে নৌকার বেশ কিছু অংশ ভেঙে ফেলেন। মুসা বিস্মিত, হতবাক। আপনি কি করছেন? এদের নৌকাই তাদের একমাত্র উপার্জন। খিজির মুখে কোনো অভিব্যক্তি আনেন না। তিনি শুধু মনে করিয়ে দেন, আমি কি বলিনি তুমি ধৈর্য রাখতে পারবে না? মুসা ক্ষমা চান। আমি ভুল করেছি, আর প্রশ্ন করব না। তারা এগিয়ে যায়। দ্বিতীয় ঘটনা, এক নিরপরাধ ছেলেকে হত্যা। এরপর তারা একটি গ্রামে পৌঁছায়। সেখানে খেলতে থাকা এক তরুণ ছেলেকে দেখে খিজির তিনি কাছে গিয়ে ছেলেটিকে হত্যা করে ফেলেন। মুসা শ্বাস বন্ধ হয়ে যায়। তিনি আর থাকতে পারেন না। আপনি একটি নিষ্পাপ প্রাণ হত্যা করলেন, এই কি ভয়ঙ্কর কাজ! খিজির বলেন, আমি বলেছিলাম তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। মুসা আবার ক্ষমা চান, বলেন, এবার যদি প্রশ্ন করি আমি আপনার সঙ্গ ত্যাগ করব। তৃতীয় ঘটনা, এক অপরিচিত শহরে দেওয়াল ঠিক করে দেওয়া। তারা আরেকটু এগিয়ে গিয়ে একটি শহরে প্রবেশ করে। শহরবাসী অত্যন্ত কৃপণ। অতিথি অভ্যর্থনা তো দূরের কথা, এক টুকরো খাবারও তারা দেয় না। এমন একটি শহরে খিজির একটি ভেঙে পড়া দেওয়াল দেখে নিজ হাতে ঠিক করে দেন। মুসা বলেন, এ শহর তো খুবই কৃপণ, আপনি চাইলে দেওয়াল ঠিক করার বিনিময়ে খাবার নিতে পারতেন। খিজির এবার বলেন, এবার আমাদের পথ আলাদা হবে। তিনি ব্যাখ্যা শুরু করেন। স্টার ৩ রহস্যের ব্যাখ্যা। ড্যাশ নৌকার রহস্য। নৌকাটি ছিল গরিব মজুরদের। রাজা জোর করে সব ভালো নৌকা দখল করছিল। আমি নৌকায় ত্রুটি সৃষ্টি করলাম, যাতে তারা নৌকার মালিকানা না হারায়। ত্রুটি পরে তারা ঠিক করতে পারবে। ড্যাশ ছেলেটির রহস্য। ছেলেটি বড় হয়ে কাফির ও অত্যাচারী হতে যাচ্ছিল। সে তার ঈমানদার বাবা মাকে বিপথে নেবে। আল্লাহ তাকে তুলে নিলেন, যাতে তার বদলে তাদের এমন সন্তান দেন যে হবে নেককার। ড্যাশ দেওয়ালের রহস্য। এই দেওয়ালের নিচে ছিল 2 এতিম শিশুর ধনরত্ন। তাদের বাবা ছিলেন সৎ মানুষ। যদি দেওয়াল ভেঙে যেত, শহরের লোভী লোকেরা ধন পেয়ে যেত। আল্লাহ চান শিশুরা বড় হলে নিজেরা যেন সেই ধন পায়। এই জন্য আমি দেওয়ালটি ঠিক করে দিলাম। খিজির বলেন, হে মুসা, এই শিক্ষা হচ্ছে মানুষের দৃষ্টিতে যা খারাপ মনে হয়, আল্লাহর পরিকল্পনায় তা হতে পারে সবচেয়ে বড় রহমত। এরপর তারা বিদায় নেয়। জুলকারনাইন বিশ্বজয়ী ন্যায়পরায়ণ রাজা ও ইয়াজুজ মাজুজের বাদ। এক দুর্যোগে একজন শাসক ছিলেন, যার মতো ন্যায়পরায়ণ, শক্তিশালী, উদার ও আল্লাভীরু মানুষ পৃথিবীতে খুব কমই এসেছে। তার নাম জুলকারনাইন। কিছু মতে তার মাথার 2 পাশে 2টি সোনালি বর্ম থাকায় তাকে এ নাম দেওয়া হয়। আল্লাহ তাকে দিয়েছেন বিশাল রাজ্য, অসীম শক্তি, অনন্য প্রজ্ঞা, জ্ঞান ও ন্যায়পরায়ণতার অসাধারণ ক্ষমতা। কিন্তু জুলকারনাইন ক্ষমতাকে অহংকারে নয়, মানুষকে সাহায্য করতেই ব্যবহার করতেন। আল্লাহ তাকে শক্তি দিলেন এবং বললেন, আমি তোমাকে সব পথ সহজ করে দেব। এভাবেই শুরু হল তার বিশ্বভ্রমণ। স্টার প্রথম ভ্রমণ, সূর্যাস্তের প্রান্তে। জুলকারনাইন তার সৈন্যবাহিনী নিয়ে পশ্চিম দিকে যাত্রা করলেন। যাত্রা দীর্ঘ, পথ পাথুরে। অবশেষে তারা পৌঁছালেন এমন এক স্থানে যেখানে মনে হয় সূর্য একটি কালো কাদামাটির ঝর্ণায় ডুবে যাচ্ছে। সেখানে তিনি 2 জাতি দেখতে পেলেন, এক দল অত্যাচারী, অন্য দল নিরপরাধ। লোকেরা তাকে বলল, হে রাজা, আপনি কি এসব অপরাধীদের শাস্তি দেবেন? জুলকারনাইন বললেন, যে অন্যায় করবে তাকে শাস্তি দেব, আর যে সৎ হবে আমি তাকে সম্মান ও পুরস্কার দেব। এভাবেই তার ন্যায়ের রাজত্ব প্রতিষ্ঠিত হয়। স্টার দ্বিতীয় ভ্রমণ, সূর্যোদয়ের দেশে। এরপর তিনি পূর্ব দিকে যাত্রা করলেন। এবার তিনি পৌঁছালেন এমন এক জাতির কাছে যারা সূর্যের তাপে পুড়ে যায়, ঘরবাড়ি নেই, ছায়াও নেই। জুলকারনাইন তাদের সহায়তা করলেন, প্রয়োজনীয় আশ্রয় দিলেন, জঙ্গল পরিষ্কার করে পথ তৈরি করলেন। তিনি শিখলেন, নেতৃত্ব মানে ক্ষমতা নয়, দায়িত্ব। স্টার তৃতীয় ভ্রমণ, 2 পর্বতের মাঝ দিয়ে ভয়ঙ্কর এক জাতির কাছে। সব শেষে তিনি তৃতীয় যাত্রায় বের হলেন, উত্তর দিকে।
তিনি পৌঁছালেন 2 বিশাল পর্বতের মাঝে সংকেচিত এক উপত্যকায়। সেখানে মানুষ ছিল দুর্বল, ভীত, ভাষায় অদ্ভুত এবং বাইরের মানুষের সঙ্গে খুব কমই যোগাযোগ করত। তারা কষ্টে ইশারা ইঙ্গিতে বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ আমাদের ধ্বংস করে দিচ্ছে। তারা পাহাড়ের ওপার থেকে নেমে আসে, লুট করে, হত্যা করে, সব পুড়িয়ে দেয়। আমাদের রক্ষা করুন। ইয়াজুজ মাজুজ ছিল ভয়ঙ্কর দুটি জাতি, সংখ্যায় অগণিত, শক্তিশালী, লোভী, ধ্বংসপ্রবণ। তারা যেমন পেয়েছে তেমন লুটেছে। তাদের রক্তপিপাসা এতই বেশি যেমন পোকা একটি মাঠ খেয়ে শেষ করে ফেলে। লোকেরা আরও বলল, আপনি হলে আমরা আপনাকে পারিশ্রমিক দেব, আমাদের জন্য একটি শক্তিশালী বাঁধ তৈরি করুন। জুলকারনাইন বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া সম্পদের চেয়ে অনেক শ্রেষ্ঠ। আমি তোমাদের সাহায্য করব, তোমরাও আমার সঙ্গে কাজ করো। স্টার ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে মহাবাঁধ নির্মাণ। জুলকারনাইন লোকদের নিয়ে কাজ শুরু করলেন। তিনি 2 পর্বতের মধ্যের ফাঁকা জায়গা পাথর দিয়ে পূর্ণ করলেন, বড় লোহার সিলিন্ডার তৈরি করলেন, লোহার স্তূপ তৈরি করলেন, তার ওপর গলিত তামা ঢেলে দিলেন। গলিত তামা লোহাকে গেঁথে ফেলল এমনভাবে যে এটি পর্বতের মতো শক্ত হয়ে গেল। ইয়াজুজ মাজুজ যতই চেষ্টাই করুক তারা সেটি ভেদ করতে পারছিল না। তারা শুধু আঁচড় কাটে, কিন্তু এক চুরো বাঁধ কমে না। লোকেরা খুশিতে কাঁদতে লাগল, এ বাঁধ তৈরি না হলে আমরা বাঁচতাম না। জুলকারনাইন তাদের বললেন, এই বাঁধ আমার শক্তিতে নয়, এটা আল্লাহর রহমতে দাঁড়িয়ে আছে। যেদিন আল্লাহর সিদ্ধান্ত আসবে তখন এটা ভেঙে পড়বে, কোনো শক্তি টিকতে পারবে না। স্টার জুলকারনাইনের ন্যায় ও বিনয়। এত বড় কাজ করেও তিনি বলেন, এটা আমার কৃতিত্ব নয়, এটা আমার রবের রহমত। মানুষের ওপরে যারা সাহায্য করে আল্লাহ তাদের সাহায্য করেন। তারপর তিনি আরেকটি শিক্ষা দেন, যেদিন কেয়ামত আসবে, যেদিন আল্লাহর হুকুম হবে, সেদিন সব বাঁধ, সব শক্তি, সব রাজ্য শেষ হয়ে যাবে, তখন শুধু ঈমানই বাঁচাবে। এই কথা বলেই তিনি আবার যাত্রা শুরু করেন, ন্যায় প্রতিষ্ঠার পথে, মানবতার কল্যাণে। স্টার সূরা কাহাফের 4র্থ ঘটনার শিক্ষা। বাংলাদেশি দর্শকদের জন্য শিক্ষাগুলো। ক্ষমতা ও সম্পদ আসলে পরীক্ষা। ন্যায়পরায়ণ নেতা আল্লাহর রহমত। দুর্বলদের সাহায্য করা সম্মান, বোঝা নয়। ইয়াজুজ মাজুজ বাস্তব, কিন্তু আল্লাহই সর্বশক্তিমান। সত্যিকারের শক্তি হল বিনয়। আল্লাহ চাইলে যে কোনো বিপদ থেকে মানুষকে রক্ষা করেন। সূরা কাহাফের 4 আলো, যেসব শিক্ষার সময়কে অতিক্রম করে মানবতার পথ দেখায়। সূরা কাহাফের 4টি মহাগল্প। গুহাবাসী ইমান্নার তরুণদের গল্প, অহংকারী ধনী বাগানওয়ালার গল্প, মুসা ও খিজির আয়ের জ্ঞানের রহস্যময় ভ্রমণ এবং জুলকারনাইন আয়ের বিশ্ব ন্যায়যাত্রা। এগুলো শুধু ইতিহাস নয়, এগুলো মানব জীবনের 4টি বাস্তব পরীক্ষা, যা থেকে প্রত্যেক মানুষ প্রতিদিন নতুন করে শিক্ষা নিতে পারে। যেমন, যখন কোনো তরুণ সৎ পথে চলতে গিয়ে সমাজের চাপের মুখে পড়ে, অসাহাবে কাহাফের কাহিনী তাকে সাহস দেয়। যখন কেউ সম্পদের অহংকারে ডুবে যায়, বাগানওয়ালার গল্প তাকে সতর্ক করে। যখন জীবনে রহস্যময়, অদ্ভুত, কঠিন ঘটনা ঘটে, যা মানুষ বুঝতে পারে না, মুসা আয়ের যাত্রা তাকে বুকের ভেতর ধৈর্য শেখায়। আর যখন কেউ ক্ষমতা বা নেতৃত্ব পায়, জুলকারনাইন তাকে মনে করায়, ক্ষমতা মানে জুলুম নয়, মানুষকে রক্ষা করা। এগুলোই হল সূরা কাহাফের 4 আলো। প্রথম আলো, ঈমানকে রক্ষা করার শক্তি, অসাহাবে কাহাফ। গুহাবাসী তরুণদের গল্প শেখায়, যে যুবক সময় সবচেয়ে কঠিন পরীক্ষায় ভরা। যে সময় মানুষ ভুল পথকে স্বাধীনতা ভাবে, মিথ্যাকে সত্য ভাবে আর সত্যকে দুর্বল ভাবে। কিন্তু যারা বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আর্থ, আসমান জমিনের রব শুধু আল্লাহ, আল্লাহ তাদেরকে 309 বছর রক্ষা করেছিলেন। এই শিক্ষা আজও সত্য। যে আল্লাহর পথে টিকে থাকে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। দ্বিতীয় আজও, সম্পদ, অহংকার আর ধ্বংস। বাগানওয়ালা। আল্লাহর দেওয়া সম্পদকে যখন নিজের ক্ষমতা ভাবে, যখন বলে, এই সম্পদ কখনো ধ্বংস হবে না, তখন আল্লাহ দেখান মুহূর্তেই সব শেষ হয়ে যেতে পারে। যে নিজের শক্তিকে আল্লাহর অনুগ্রহ ভাবে না, তার ধ্বংস সময়ের অপেক্ষা মাত্র।
এই গল্প শেখায় মনের ভেতরের অহংকারই আসল বন্যা, যা ডুবে গেলে মানুষ আর উঠে দাঁড়াতে পারে না। তৃতীয় আলো, আল্লাহর রহস্যময় সিদ্ধান্ত, মুসা ও খিজির। মানুষের দৃষ্টিতে যে ঘটনা ক্ষতি মনে হয়, আল্লাহর পরিকল্পনায় তা হতে পারে সবচেয়ে বড় মঙ্গল। একটি নৌকা ভেঙে দেওয়া আসলে লুট হওয়া থেকে রক্ষা। একটি বাচ্চা মারা যাওয়া ইমানদার বাবা মাকে ভবিষ্যতের অত্যাচার থেকে বাঁচানো। এক দেওয়াল ঠিক করা অসহায় এটিমদের ভবিষ্যৎ রক্ষা করা। সূরা কাহাফের এই অংশ শেখায় মানুষ দেখে আজ, আল্লাহ দেখেন কাল। ধৈর্য আর ঈমান ছাড়া এই রহস্য কেউ বুঝতে পারে না। চতুর্থ আলো, ন্যায়ের শক্তি ও ইয়াজুজ মাজুজ, জুলকারনাইন। জুলকারনাইন আয়ের গল্প শেখায় ক্ষমতা পাওয়া মানে মানুষের ওপর উঠা নয়, মানুষের পাশে দাঁড়ানো। তিনি গরিব, অসহায় ও নির্যাতিতদের রক্ষা করেছেন কোনো পারিশ্রমিক ছাড়া। তিনি বলেছেন, এটা আমার শক্তি নয়, এটা আমার রবের রহমত। তিনি দেখিয়েছেন যে সরকারি পদে থাকে, যে নেতা হয়, যে ক্ষমতা পায়, তার কাজ হল ন্যায় প্রতিষ্ঠা করা। ইয়াজুজ মাজুজের বাঁধও শেখায় মানুষ যে যতই শক্তিশালী হোক, শেষ সিদ্ধান্ত আল্লাহর হাতে।